আলাইকুম। ও বিআই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? মুই তো এক্সের বালা আছি। কেন, মোরে দেখা কি বোঝন যায় না? মানুষের বাহ্যিক দেখে কি বোঝা যায় তার ভেতরে কি চলছে? ওমা, তাই নাকি? ভিতর দেখে আপনি কি হরবেন? মোর জানি কেমন কেমন লাগতে আছে, ব্যাপারটা কি? বেন, আমার কাছে কি মনে হয় জানেন, আপনি একটু বেশিই বোঝেন। বোন, কেমন আছো তুমি? মুই ভালাই আছি। আপনি কেমন আছেন? হাই, মুই এক্সের ভালোই আছি, কিন্তু আম্মের বইনের স্যাটাং স্যাটাং কথা শুনি আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাইতে আছে। ও কি বিআই, আপনি দেই বরিশালের ভাষায় কথা কইতে পারেন? হাই বেয়াই, মুই শুধু বরিশালিয়া ভাষাই কিন্তু না, মুই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন, বান্দরবন, নান্দারকিল্লা সহ নোয়াখালী বাংলাদেশের ব্যাপক জেলার ভাষাই মুই বলতে পারি। তাইলে কিন্তু ভাই এক্সের জইমা গেছে। এখন কিন্তু এক্সের 4 আর 6 উঠবে। 4 আর 6 বলতে বেন আমি কি বলতে চাইতে আছি? আপনারা তো বলতে হইবে না, বুঝছেন? নেন, এটি খাই এখান থেকে যান। এগুলো কি? কি লেগা আপনি চেনেন না? এইগুলা হইতে আছে গিয়া পাটিসাপটা পিঠা আর শরবত। এগুলো পাটিসাপটা পিঠা? হবি আই, মুই পাট খেতে যাইয়া পাট শাক কাইটা আমি লেগা পাটিসাপটা পিঠা বানাইছি। আপনি খাইলে না এক্সের মজা পাইবেন। আচ্ছা, না আসলে এর আগে আমি যেরকম পাটিসাপটা পিঠা খেয়েছি না, এগুলো একদমই সেরকম না। বিয়াই, আপনি মোর হাতের পাটিসাপটা পিঠাটা খাইয়া দেখেন, এরপর আপনার আর কিচ্ছু ভাল লাগবে না। নল খাইয়া লো। ভাইও, আপনি খান, মুই আইতে আছি। ও কি বিয়াই, আমার কি হইছে? এমন ব্যাগটাই আছেন কা? না বেআইন, মোর কিছু হয় নাই, মুই একসে ঠিক আছি, জম্মের মতো পাটিসাপটা পিঠা খাইছি। এখন মোর কি ইচ্ছা করতে আছে জানেন, আমের লগে পাট খেতে যাইতে। এই আপনি কেমন তার কথা কইলেন? না মানে মুই বলতে চাইতে আছি কি, আম্মে যে পাট খেত থেকে পাট শাক তুললিয়া মোর লেগে পাটিসাপটা পিঠা বানাইছেন না, আমার লইয়া সেই পাট খেতে যাইতে খুব ইচ্ছা করতে আছে। জ্বলতেছে না? এক্সের জ্বলতে আছে, শুধু জলে এক্সের জ্বলতে আছে। একটু তো জ্বলবই। আপনি কেমন তারা বেনা মানুষ? হ্যাঁ, এর দূর জ্বলন সহ্য করতে পারেন না? একটু পরে তো পুরাই জ্বলবে। এমন মেয়ে তো আমি জীবনেও দেখিনি। এভাবে যদি চলতে থাকে তাহলে কিছুদিন পর তো আমার পেছন দিয়ে লাল সুতা বের করে ফেলবে। যেভাবেই হোক ওকে আমার ফান্দে ফেলতেই হবে। আমি যে কি জিনিস, দুষ্টু বেআইন, আপনাকে হাড়ে হাড়ে টের পাওয়াবো। আমি এখন আসেন কেমন তারা? বুকে বড় জাল। কি জ্বালা? নয়া প্রেমের মানে পাট ক্ষেতের জ্বালা। মস্করা কোন মন লাগে? আচ্ছা বিয়াই, আপনি কেমন ব্যস্ত? না, কি বলবেন বলেন। আচ্ছা বিয়াই, আপনি কি আস্তে আস্তে ভয় পান? কি? আপনি কি আপনাকে আছাড় মারতে বললেন? আস্তে আস্তে হইতেছে গিয়া ভূত ভূত। ওই যে আপনি আওয়ার সময় কালী খোলা দেখছেন না, ওইখানে ভূত খায়, বুঝছেন? রাত্রি ঢাড়েই হরে। এই জামাল, এই কামাল, এই ফটিক পাড়া কমবে তোরা তোর তরিয়ায় মুই তো করে কসলায় খাইয়ে হালামু। এর লেগা তো মুই গর্তেই বাইরেই না। গর্তে বাইরে হইলে মনে হরেন মোরেও কলাটা সবাই খাই হালাইব, বুঝছেন? হবে আই। এই কি হলো, কি হলো? ওকে ও মা, এই হালাতে জম্মের বিপি ভূতের নাম উল্টাই বেহুশ হয়ে পড়ছে। এই বিয়াই, আমার কি হইছে? এই বিয়াই, এই কি হলো? এদি কথা কইনা লড়ে না সরেও না। তয়া, ও তয়া, কোন দিকে গেলি? কিসে বাবু? ও কি বিয়ের কি হইলে? বিয়ার কি হইছে এটা পরে শুনবি। যত তুই পানি রয়ে যা।
বিয়াই ও বিয়াই এই। আমার কি হইলে কি হয়েছে হ্যাঁ ও বাবা বাবা মোর পুত্রের কি হয়েছে এই কি হয়েছে রে হ্যাঁ তোমার পুত্তরে একটা ভিতর দি ভূতা কথা শুনছে আর উমনে ব্যবসায় করছে এই তোরা ওরা এই ভূতের ভয় দেখাইছো কি রে গাই এত কি আক্কেল জ্ঞান কোনো কালে হইবে না তোমার পুত্রা যে পুরি মাছের পরান হে জানতে কেডা দে দে পানিতে পানিতে বাবা ও বাবা ও বাবা ওডো ওডো ও বাবা হ্যাঁ তুমি ঠিক আছো বাবা তুমি কি ভূতে ভয় পাও ও কি কি হইলে হ্যাঁ আবার কি হইলে ও বাবা এই আম্মা পানি ডালো তোমার পুত্রে সোনো পরান ভূতের কথা বললেই বেশ হয়ে যায় এই তো দেখতে আছি এই তোরা কেউ ভুলেও ভূতের নাম মুখেও আনবি না আল্লাহ তুমি রহম করো ও বাবা ও বাবা ওকে বিয়াই কি হয়েছে? না বিয়াই কিছু না কইতে আসলে আমরা কি এখন সুস্থ হইছেন জি আমি সুস্থ আছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহম করছো তুমি ঠিক আছো বাবা হ্যাঁ জি ঠিক আছে। ঠিক আছে বাবা তুমি বল কি হয়েছে আমার? না না কিছু হয় নাই আমি বিশ্রাম নেন হ্যাঁ এই শোন শোন মোরা জায়গা হ্যাঁ আমি বিশ্রাম নেন এই মালদারে দেখছো মনে হইতেছে শহর থেকে আইতেছে কি গছ কথা কস থাকে হ্যাঁ বলত না বলদের লান লাগতেছে ও গেদু এমবি আইও 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 জি বলেন। নাম কি? রোহান। ঘুমে যাও? বাড়ি যাচ্ছি। ওই প্যাকেটে কি লইয়ে যাইতেছো মুখরে খাওয়াইবা না? প্যাকেটে প্যাকেটে ঘোড়ার আন্ডা, গরুর আন্ডা, খাসির আন্ডা, মুরগির আন্ডা, ছাগলের আন্ডা, পাঠার আন্ডা সবকিছুর আন্ডা আছে। বলেন কোনটা খাবেন? বেটা তুমি মোর লগে ঘাটতেরামি করতে আসো? আরে না না আমি আপনার সাথে ঘাটতারামি করতেছি না তো, মানে আমি মানুষটাই এরকম বুঝছেন। আমি যখন মানুষের সাথে নর্মালি কথা বলি তখন বিষয়টা ঘাটতারামি হয়ে যায়, আবার যখন মানুষের সাথে ঘাটতারামি করে কথা বলি তখন বিষয়টা নর্মাল হয়ে যায়। এখন বলেন কোন দিক দিয়ে খাবেন, উপর দিয়ে নাকি নিচ দিয়ে? বেটা কি তুমি মোরে চেনো? বেটা তার আগে তুই আমারে চেন, তুই আমারে কি চিনাইতেছস? মানে তোর কাছে কি মনে হয় আমি শহরের ছেলে বলে কি আমি বলত? হ্যাঁ আমারে র্যাগিং করবি তুই? পেটের মধ্যে এমন লাত্তি মারবো না ভাব সব পিছন দিয়ে পালা যাবে। মুখ সামলাইয়ে কথা কইতে আছি। এই নাম কি? বাদশাহ। নাম তো অনেক বড়, এরকম ফকিন্নির মতো কাজ কারবার কেন? তোর তো বেটা সাহস কম না, তুই মোর গায়ে হাত দেছো? বেটা তুই সাহসের কি দেখছস? তোর মারছি তুই কি করবি? কি করবি তুই? কি করমু? মিষ্টির প্যাকেট কাইটে লমু। মিষ্টির প্যাকেট কেড়ে নিবি তুই, একদম উল্টাবো তারপর মিষ্টি নিচ দিয়ে খাওয়াই দিব তোরে। মানুষ চিনস? স্টুপিড কোথাকার। বেটা তুই কি কই গেল? তুই কি করছস এনে? বাদ দিয়ে যা, চলুম না। দয়া মাজুই কমে গেলি বাজার হইরে আনছি, এই যে বাজারটা লই যা। গলা ফাইরে ডাইকে কোনো লাভ নাই, ওরা কেউ বাড়িতে নাই, ওরা ওই পুত্রারে লইয়া গেরাম দেখতে পাই দিয়েছে। একসের ভালো হরছে বুঝছো, এই পুত্র হারাদিন ঘরের মধ্যে হইয়া বইয়া থাকার চাইতে এই যে ওরা গেরামটা ঘুরিয়া দেখাইতে আছে না, একসের মনটা ভালো হইবে আনে। পুত্রার লিগে বাজার করে আনছেন, দেই বাজারটা দেন দেই কি কি লই আইছেন বাজার মানে? কি পুত্র আইছে নতুন, আর হ্যার মই এই কসুল্লতি খাওম। ওই কসুর লতি দেখা চোখটা যে কপালে উঠে গেলে ভালো করে দেখো, ওই গোটা চিংড়ি আছে, চিংড়ির ভালো করে বাইডা নাহল দিয়া টান টান উড়িয়া কলার পাতায় ভাজি হরবা,
আর এই যে মগো আতালের মোড়া এটারে জব দিয়া মাংসটারে জাল জাল কইরা রান্না করবা দেখো ওই পুত্রা হাত সাইডটা খাইবে আনে রাহেন আমনে সাইটটা খাওয়া এই বাজারে কি আর কিছু আছে না সব কি আসমানে লইয়া দেন নাই হ্যাঁ আসলে হাহা মাছ মলা মাছ ডেলা ইতকাল আর একসের আসলে ওই যে এ থামেন বাড়িতে মেহমান আইছে নতুন আর উনি লইয়াই সাক্ষণ কসু এই আপনার কি আক্কেল জ্ঞান কিছু হইবে না নাকি আক্কেল জ্ঞান মোরা আছে হেইয়া লই তোমার চিন্তা করার দরকার নাই মুই যেই পেলে কইতে আছি এই পেলে হর দেখো ওই পুত্রাই জোলা বইরে খাইবে আনে ক্রাইসে জোলা বইরা খাইবে উনার এখন কাম দিলে ঠিক মতো তো কামটাও করতে পারেন না খালি নামেই বেড়া মানুষ হয়েছেন জানতে যান ওই উত্তর খোলা দিয়ে গরুটা লইয়ান কাওয়াই ধান কইলো রে খেদনের মানুষ নাই খাওয়ার মানুষ আছে বড় ঘুমাস কে আমার ডাক তুই শুনতে পাস না জুই মই ঘুমাইতে আছি মোরে ডিস্টার্ব করিস না তুই কি উঠবি নাকি আমি তোর ঘরে থাকতে বসমু এখন ব্যস্ত তোরে মুই কালকা বেশি করে খয়রাত দিব যা আমি খয়রাত চাই না আমি তোরে চাই ওই তুই কি মোর লগে মজা লইতে আসিস থাপড়ে দাঁত ফলাই দিব যা উঠ না আরে উঠ না কি হইলা বাবু মুইও তো বুঝতে পারতি আসি না কি হইলো মনে হয় কেউ ঢিল মারছে বাবু কিরে তো ঘুম ভাঙছে ও বাবু তুমি কি কিছু শুনতে আসো আরে মুইও হনতে আসি মোরও ডর লাগতে আছে ওটয়া ওই দেখ সাদা আজকে আজান দিয়ে দিছে তবু কপাল ভালো দেখা হইব কালকে কি কি হয় সমস্যা কি আমি না তুমি এক কাম হরু ওই পুত্ররে একটু ডাক দাও দেখি আরে না না কি পুত্ররে ডাক দিবি ওই হইছে এমনি কিছু ভূতের নাম ভুললেই দিব বুঝছি আয় এই দেখি এই ভিতরে নাও দেখি যাও ভিতরে হইছে তো ওকে ঘরে যাইতে হইবে না ওরা আজকে রাইতে হই মগো ঘরে মগো লাগে ঘুমাইবে আরে তোরে আমি কি বলবো মানে যে মেয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে না সেই মেয়ে এখন নিজেই ভূতের ভয়ে আছে শোন শহরের অলিগলি সবাই আমাকে চেনে আমি কি জিনিস মানে শহরের ছেলে হয়েছি বলে কি আমি ভূতে ভয় পাবো কখনোই না বুঝছিস না এবার ভূত কাকে রেখে কাকে ধরেছে আরে আরে টের পাবে ও বেআই কি অবস্থা বাহ দেখা তো মনে হইতাছে আমনের মনে একদম সুখ উতলায় পড়তে আছে ব্যাপারটা কি কিছু পাইছেন টাইছেন নি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না আমনেরা তো
বোঝার দরকার নাই। শুনেন বিয়াই, কাম তো মুই ঘড়াই হালাইছি। কি কাম করিয়া ফেলছেন রাইতে? আছে আছে, মারাত্মক কাম গড়াই হালাইছি। আপনি শুনলে এনে চিত্তরায় পড়বেন, বুঝছেন? আপনি তো আবার বুকের পাড়া নাই। ভাইও জানেন আমরা না কালকে রাত্রে বেলা একখান জিনিস দেখছি। কি দেখেছো? আপনারা চাইলে আমাকে বলতে পারেন। শুনেন বিয়াই, রাইতে আইছিল বুঝছেন, তারপর মুই এক সের মারা মারছি, মনে হয় কলডাটা দইটা একটা পাসার মারছি, বুঝছেন? তারপর পেয়ার দিয়া নারী বুড়ি যা আসলে সব বাইরে গেছে। আপনি কি বলতে চাচ্ছেন বেআইন? আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না, তবে এটা বুঝতে পারতেছি বিষয়টা খুব ভয়ানক। আমার মনে হয় বই পাইতেই আছে। তুই ভাইয়ের এত মিশা কথা লিখে একলা চুপ কর, বেশি কথা কইলে তোরে কিন্তু ভূতের কাছে দিয়া দিম, বুঝছিস? এই যে আপনারা বিড়বিড় করে কি বলছেন? না কিছু না, ওই আমারে ভয় দেখাইতে চাইছিলে, বুঝছেন? মুই আরে বুঝাই দিছি, এই ভয় দেখাবি না কিন্তু। ধন্যবাদ আপনাকে। শুনেন বিয়াই, তারপর কি হচ্ছে জানেন? ওর কলিজাটা এমনি হাত দিয়া টাইনা বাই হইরা আমি ওই লালু কুত্তার আছে না ওরে খাওয়াইছি, বুঝছেন? আপনি কিসের কলিজা টেনে বের করেছেন বেআইন? ভূতের কি এ হারাই রে, হ্যাঁ বড় করে পড়ে গেছে। এই বিয়াই বিয়াই, এই তুই তো তুই পানি লাগা বিয়াই, ও বিয়াই। বুবু একখান কথা কই। ক তুই ভাইয়ের লগে মিশা কথা কস কি লিগা? তুই ছোট মানুষ, এত কিছু তোর মাথায় ঢুকবে না। ক তাই বুঝুম। শুনবি, মুই আপুর বিয়াতে বেড়াইতে গেছিলাম, তখন ওই হালায় মুড়ি অন্ধকার করে আটকে রাখছিল, মুড়ে মেলা অত্যাচার করছে, অনেক অপমান হচ্ছে। এই লিগা মুই এখন প্রতিশোধ লইতে আছি। হেমো বাড়ি বেড়াইতে আইছে, হ্যাঁ লগে এমন তারা করিস না। তোমার জ্বলে না জ্বলে। আমার সব কি লিগা? বুবু কে জানি কি মারতি আছে। চুপ কর, তুই কি কোনো আওয়াজ শুনছস? কই কামে হ্যাঁ ভুল কই কিছুই তো দেখি না। আজকেও ভূতাইছিল। কো হ্যাঁ মুই তো কিছুই দেখি না। আব্বা ওই যে জানলার ধারে যাও, আব্বা ভূত। যাও বাইরে যাও, ওই যে আরে পিছনে যাও, ভালো বন্ধু আরে ভূত আছে। আরে না কই কিছু তো দেখি না। কোন হানে কি কি ভুল ভুল। আবার সত্যি সত্যি ভূত আছে, তুমি যাই একটু পিছনে যাও আব্বা। হ্যাঁ বুঝছি মোরে আর বোঝাইতে হইবে না। ওরা ওই ভূতের স্বপ্ন দেখিয়া ডরাইছে, তুমি ওগো লইয়া হো। ওই দোনোজনে আজকে মোগো লাগে ঘুমাইবে। আহো আহো আহো। মোর তো মাথায় কিছুই ঢোকে না। আচ্ছা এই নেত্য দিন কি আর এই রাখতে বেলা বুদ্ধি কেউ ওই রকম করে, স্বপ্নে দেয় নাকি? মুইও তো হেই ভাবতে আছি মোগো গ্রামে ভূতাইবে কোন। এই যে মুই ছোট থেকে বড় হইলাম, কত রকমের দিন রাত হাঁটাহাঁটি করলাম, কই মোর চোখের সামনে তো কোনোদিনই কিছুই পড়লে না। মুইও এই কথাই ভাবতে আছি, ওরা এই বুদ্ধি কেমন তারা? মোর তো আরেকটা জিনিস সন্দেহ লাগতে আছে। আমার মনে হয় কি জানো, ওই মোবাইলের মধ্যে ভূতের ছবি দেখা এইরকম করে। হ্যাঁ ওই রকম কিছু হইলে ওরা মোর দ্বারে কইতে। হ্যাঁ ওগো পেটের খবর তোমার দ্বারে বলবে না। তাই মোর কেমন জানি একটু সন্দেহ লাগে, বুঝছো? এর মধ্যে গোপন কোনো কিছু রহস্য আছে। এই আপনি তালি জালি কথা কন খায়, আপনার কি মাথা ঠিক আছে?
একদিন এরকম হইতে পারে, তাই বললে কি নিত্যদিন এরকম হইবে? হেইও একটা কথা, প্রত্যেক দিন তো একই রকম ঘটনা ঘটতে পারে না। তাই কিছু যে একটা হয়, হেইয়া মুই কইলাম শিওর। এখন তাইলে কি হারবেন? হেইয়া রায় থাক, এরপরে দেখামো মানে কি হরমু। হ্যাঁ পুত্রা, মগ গ্রাম কেমন লাগতে আছে? জি, আপনাদের গ্রামটা তো অনেক সুন্দর, আমার বেশ ভালো লাগছে। অনু মগ গ্রামে একবার যায় বুঝছো, এ কইলাম আর যাইতে চাই না। যাওয়ানোর কালে একসের কান্নাকাটি করিয়া যায়। হয়েছে, আপনার আর নিজের গ্রাম লাই এত প্রশংসা করা লাগবে না। হ্যাঁ মুই কি মিথ্যা কথা কিছু কইছি? মুই তো সত্যি কথাটাই কইছি। হয়েছে, আপনি মেলা সত্যি কথা বললে ফেলাইছেন, এইবার একটু মুখটা চোপেন। বুঝছি। বাবাজি তুমি কি কি হয়েছে আন্টি? না না, কিছু হয় নাই বাবা, উনার একটু মাঝে মাঝে এইরকম সমস্যা হয়। উনার ওই প্যাডের খাওন সব প্যাডে গনে উদলাইয়া বাইরে আসতে চাই, তখন উনার মুখটা একটু সাইডে ধরতে হয় আর কি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চেপে ধরেন। ঠিক আছে বাবা, হ্যাঁ তুমি এখন ওই ঘরে চলে যাও, যাও যাও। এই আপনার কি আক্কেল জ্ঞান কিছু নাই? হ্যাঁ আপনি জানেন না, পুত্রায় ভূতের কথা শুনলেই উনি অজ্ঞান হইয়া পড়েছে, আর আপনি গেছেন ওরাকে ভূতের কথা বলতে। তো মুই জানি যে ভূতের কথা শুনলেই অজ্ঞান হইয়া যায়। মুই কি ভূতের কথা কইতে আসছিলাম? মুই হারে জিগাইতে আসছিলাম সকালবেলা নাস্তা হরছে কিনা। মুই ভাবছিলাম যে আপনি ওই ভূতের কথা বললে দেবেন আর কি। আর জীবন হেই ভাবলা। রুড়ি মাছের কইছে লই আইছেন? হ্যাঁ বেশি কথা হলো না, হ্যাঁ আলাপ পাইলে আইবে না। কই কিছুই তো দেখতে আসি না। অপেক্ষা করতে হইবে, অপেক্ষা না করলে ধরতে পারুন না। আরে দেখছো আলার পোহালায় মশায় টাইম পাই না। কতক্ষণ আর এরকম খারাইয়ে থাকতে হইবে? এই কি মোর কেমন জানি ভয় লাগতে আছে। বই করতে আছে? হ্যাঁ কি তোমার দ্বারা এই লোহা জাতীয় কিছু নাই? না কিছুই তো নাই, ও জাইলার কারিটা হেইও কইতে গেছে। এতে কোনো সমস্যা নাই, হ্যাঁ মুই আছি না। ডর করলে মোরে সাইপটা ধরো, বুঝছো? ধরো, হ্যাঁ কোনো সমস্যা নাই। আজকে একবার ওই ভূতরে পাইয়ে লই, হ্যাঁ পরে কাইডারে 10 টুকরা করমু। বাড়িতে অনেক বড় জিন আছে। এই তোরে যা যা করতে কইছিলাম সবকিছু করছিলি? হ্যাঁ হ্যাঁ বাবা, সবকিছু রেডি হয়ে রাখছি, এখন আপনি শুধু কইলে লই যামু। যা এক গ্লাস পানি লই আয়, যা যা ডাক্তার এক গ্লাস পানি লই যাও, যাও। হইছে রাইতে যাবো বাড়ি আয়, তা ধরতে আইছি। তোমাদের বাড়িতে তো শিয়ালও আসে। বাবা
উত্তরের ভূত দক্ষিণে যা, দক্ষিণের ভূত উত্তরে যা। বাবা বাবা ওরে অনেক বড় জিনে ধরছে, ধর পানিটা ধর। না না, ওরে কোনো ভূতে ধরে নাই। ওই ভূতের নাম হুল্লাই সিত্তরায় পড়া যায়, অজ্ঞান হয়ে যায়। বাবা এখন কি হইবে? উপায় আছে, এই ছাড়া বেশি ডরায়, এই ডরায় দেখে অজ্ঞান হয়ে গেছে। তোরা ডরাইস না, আমি আছি। আমি তখন যেইভাবে কমু তোরা সেইভাবে করবি, তাই লোক তখন কিচ্ছু হইব না। আর যদি না করস ধ্বংস হয়ে যাবি। বাবা সবকিছু আপনার কথা মতো আমরা করবো। যেই পেলে কইছি এই পেলে করতে হইবে, উল্টা পাল্টা করলে খবর আছে কইলাম, বুঝছো? আপনি করেন, শুরু করেন। দাইন ধরা যারা সবাই এনে দাঁড়া। সবাই হাত সোজা করে দাঁড়া। এবার হাত এদিকে উঠা, উঠা। এবার মুট করে ছেড়ে দে। যেই জিনটা এতক্ষণ তোকে হাতের ভিতরে আসছিল সেটারে আসমানের ভিতরে ছেড়ে দিলাম। যেখান থেকে আইছস সেখানে চলে যা, যা। পরে অনেক বড় জিন ধরছে, এই জিন ছাড়ানো আমার পক্ষে সম্ভব না। আমি গেলাম। বাবা বাবা এই দেখেন মগো বিপদের মধ্যে ফেলাইয়া মগো বাড়ি সাইরে আপনি যান না, আমাকে একটা ব্যবস্থা করে দিয়ে যান, নাইলে তোমার বাপু না টাকা পয়সা যা লাগে দিব না। বাবা ও বাবা, ওরে যে জিনে ধরছে ওই জিনের চিকিৎসা করা আমার মতো এরকম ভণ্ড কবিরাজ সম্বন্ধ অনেক বড় কবিরাজ লাগবে। আমি গেলাম। আমি টাকা লাগবে না। দেখছো কি ওর মুখ আব্বার আমার দিয়ে না কখনো কোনো কিছু হয় না। আমি ঠিক আছে? চলে গেল কেন? বুঝলে বন্ড, উনি তো নিজে একটা বন্ড, উনি কি আর বুঝ ছড়াইবে? হুদাই আমগো সময়টা নষ্ট করলাম। আই চল তো চল। ও বিআই দাঁড়ান, বিআই হু দাঁড়ান। সুযোগ পাইছে ব্যাগবার দোষ মোর হয়ে গেল না। তেলি রাইতের বেলা প্রত্যেক দিন ভূত ভূত চিল্লা চিল্লা হইলে রাইতের ঘুমটা মাটি আরো এই সময় কি হয়? এই লাগে তুমি এই ডাকছিলাম হালাই ভন্ড, এইটা কেডা কইবে? হালাই ভন্ড, ওর বাড়িতে জিন আছে না ভূত আছে, সারা ভন্ড করে দেখ। বিআই মুগো গ্যারেমে আই আমরা কেমন লাগতে আছে? সত্যি কথা বলতে আমি বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি, বিভিন্ন জেলায় ঘুরেছি, কিন্তু বরিশালের মতো ভালো আমার কোথাও লাগেনি। এখানকার মানুষগুলো না অনেক ভালো, মিশুক প্রকৃতি আর ভীষণ অতিথিপরায়ণ। আমার বেশ ভালো লাগছে। এখন তাহলে বোঝেন বরিশালেরা কেমন। কিছু কিছু মানুষ কয় বরিশালেরা নাকি এক্সের খারাপ, বরিশালের দাঁড়ে নিজে মাইয়া পোলাও বিয়া দিতে চায় না, বরিশালেরা নাকি এখন কামড়ায়। সত্যি কথা বলতে ভালো খারাপ সব জায়গাতেই আছে, কিন্তু কিছু কিছু মানুষ না জেনে না বুঝে উল্টাপাল্টা কথা বলে। বিয়াই আম্মের কথা হই না তোমার পরান্ডে এক্সের বইরা গেছে। আম্মে কিন্তু মেলা ভালো মানুষ। এই যে এক্সকিউজ মি বেআইন, আমাকে পাম দিয়ে কোনো লাভ হবে না বুঝছেন। আমাকে পাম দিলে কিন্তু আমি ফুলবো না, আর তাছাড়া আমার হাওয়া বের করে দেওয়ার মতো জায়গা আছে। এই আপনি কেমন তারা কথা কইলেন? মুই কেমন পাম দিতে পারি? মুই যা সত্যি হেইয়াই কইছি। আমনের মনটা কিন্তু মেলা ভালো। আমার মনটা অনেক ভালো। আপনি কিভাবে বুঝলেন? মুই আমনের এত জ্বালান জ্বালাই হেইও আমনে চেতেন না। বিয়াই মুই কিন্তু মানুষ চিনি। আমাকে চেনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ও বিয়াই চলেন একটা খেলা খেলি।
দেখুন কে জিতে, গ্রামের মেয়ে নাকি শহরের ছেলে। আপনি আবার কি খেলতে চান? বিয়াই মুই এখন দৌড় দিমু বুঝছেন। আপনি যদি মোরে ধরতারেন তাহলে আপনি জিতবেন, আর যদি ধরতে না পারেন তাহলে মুই জিতমু। চলেন দৌড় দেই। রেডি স্টেডি গো। হ্যাঁ বন্ধু বল, কেমন আছিস? হ্যাঁ আছি ভালো। বন্ধু তুই কোথায়? আগামী পরশু তো ভার্সিটি পরীক্ষা, তুই কি জানোস না? আগামী পরশুদিন পরীক্ষা? কই না তো, এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। আমি তো আরো বরিশালে বেড়াতে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোকে ধন্যবাদ ইনফরমেশনটা দেওয়ার জন্য। আমি কালকেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে আছিস। আচ্ছা ঠিক আছে রে, থ্যাংক ইউ। বিয়াই আপনি কালগই চলে যাইবেন? হ্যাঁ, এক্সামটা না থাকলে আরো বেশ কয়েকটা দিন থাকার ইচ্ছে ছিল। চলেন। কি বুবু এনে মন খারাপ করে খারাই রইছো কি লিখিয়ে? হ বুঝতে পারছি, ভাইও তো চলে যাবে, হেল লেগে তোমার মনটা খারাপ। ব্যাপারটা কি কও দি বুবু? কিছু না, তুই এখান দিয়ে যা, মোর একটু আল্লাহ থাকতে দে, মোর ভালো লাগতে আছে না। মুই কিন্তু বুঝিয়ে হালাইছি, ভাই তো চলে যাবে, হেল লেগে তোমার জলে। এতদিন ভাইয়ের লোক তুমি এক্সের খারাপ ব্যবহার করছো, এখন বুঝো কেমন লাগে। হরে বিয়ার লগে মুই এক্সের খারাপ ব্যবহার করছি, বিয়াই না মেলা ভালো মানুষ। কতবার মুই কইছি ভাইয়ের লোক এমন ব্যবহার করিও নে। তখন তো মজা চলে অনেক কিছুই হরছি, কিন্তু মোর লেগে তো বিয়াই অনেক কষ্ট পাইছি রে। জাগে যাওয়া রইছে, এখন আর মন খারাপ করে কোনোই লাভ নেই। হয় তুই একবারে ঠিক কথাই বলছিস। হেই বিয়াই কম মেরে হে মুই কইত পারুম না। আই আম্মাই তোরে বলাইছে, তুই খারাপ আছিস কেন? যা কতরি যা। দাদু আছেন কেমন? হ্যাঁ ভালো আছি, আপনি? জি ওই মুই আপনার লাগে একটু কথা কইতে আইলাম। জি বলেন। কইতে আছি যে আপনি তো কুটুম মানুষ, আপনার লাগে তো বেয়াদবি করিয়া লাইছি, মোরে মাফ করিয়া দেন। জি জি, আপনি মাফ কেন চাইছেন? দেখেন আপনি আমার সাথে দুষ্টুমি করেছেন, আমিও আপনার সাথে দুষ্টুমি করছি, ফাইন। কি কইতে আছেন? মাফ করিয়া দিয়েছেন? কোনো সমস্যা নেই। তাইলে আমি যাই। জি আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। বিয়াই আমনে ইয়ানি আল্লাহ দ্বারাই কি করতে আছেন? আপনি এখানে? হ্যাঁ মুই ইয়ানে। কেন আমনের কোনো সমস্যা? না কোনো সমস্যা না, আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কটা দিন আপনাদের এখানে ছিলাম বেশ ভালোই কাটে। কেন আমনে সইলা যাইবেন হের লেগা কি কারণ লেগা মন খারাপ হইতে আছে? কোনো স্পেশাল পার্সনের লেগা? না বিষয়টা সেরকম না, তবে আপনাদের সবার জন্য মন খারাপ হচ্ছে। এখান থেকে চলে যাওয়ার পর আপনাদের সবাইকে ভীষণ মিস করব। আমনে কি আর কোনোদিন মগো গ্রামে আইবেন না? আপনাদের এত সুন্দর গ্রাম, এখানে কে না আসতে চাইবে বলেন? সময় হলে অবশ্যই আসবে।
তবে আপনি একটা কাজ করতে পারেন, আমার জন্য আপনাদের এলাকায় একটা পাত্রী দেখতে পারেন। আমি বিয়ে করতে চাই। এরপর যখন আসবো তখন অবশ্যই বিয়েটা করে যাব। ঠিক আছে, আমনে চইলাইন, মোর কাছে পাত্রীর খোঁজ আছে। তাই নাকি? তাহলে তো বেশ ভালোই হলো। শুনুন, পাত্রীকে যদি আবার কেউ দেখতে আসে না, তাহলে বলবেন স্টক আউট, ঠিক আছে? ঠিক আছে, হেইয়া মুই রাইহা দিমু, কিন্তু আমনে যদি পরে ভুইলা যান? ভুলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, এনিওয়ে, আমার ব্যাগটা গুছাতে হবে, আমি যাই। শুনেন, জি বলেন। সরি। সরি কেন? মুই আমনের লগে এতদিন অনেক খারাপ ব্যবহার করছি, অনেক জ্বালাইছি আমনেদের। আপনার এই জ্বালানোটা কিন্তু আমি ভীষণ উপভোগ করছি। সময় পেলে জ্বলতে আসবো। সত্যি? সত্যি। পুত্রা, তুমি মগো বাড়ি আবার আইসো। জি আন্টি, আমি সময় করে ইনশাল্লাহ আবার আসবো। বাবাজি, এই যে তুমি আইছো হাতে কইলাম মই কি মোরা সকলেই খুশি হইছি। ভাইও আমনে গো বাইতে মুই বেড়াইতে যাইমু, আমনে মোরে নিতে আইয়েন। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিতে আসবো। আঙ্কেল, আন্টি, এই পৃথিবীতে মানুষের চেয়ে ভয়ানক কিছু আর নেই। মানুষ শয়তানের চেয়েও ভয়ানক। আর আমি এই বাড়ি থেকে চলে যাওয়ার পর ভূত বলতে আর কিছুই থাকবে না। কেন? ভূত কি আমনে আমরা সাথে করে লইয়া যাইবেন? হ্যাঁ, ভূত আমি আমার সাথে করে নিয়ে যাব। বাবাজি, তুমি ভূতের গল্প করতে আসো? বাহ, এক্সের সাহস বাইরে গেছে দেখি। জি আঙ্কেল। কারণ এতদিন আপনারা ভূত বলে যেটাকে জানতেন, ওটা আসলে ভূত ছিল না, ওটা ছিলাম আমি। জি। la la la